রমজানের আগেই দেশের বিভিন্ন জায়গায় বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের মূল্য। চড়া দামে বিক্রি হচ্ছে লেবু, কাঁচামরিচ, বেগুন সহ বিভিন্ন সবজি। তবে ছোলা, ডাল সহ অন্যান্য নিত্যপণ্যের দাম পাইকারিতে নিম্নমুখী হলেও খুচরাতে নেই তেমন কোনো প্রভাব। বেড়েছে মাছ মাংসের দামও। বিষয়গুলো নিয়ে প্রতিবেদন দেখব আমরা পরবর্তীতে। চুয়াডাঙ্গায় কৃষকের মুখে হাসি ফুটিয়েছে শীতকালীন সবজি। আবহাওয়া অনুকূলে থাকায় আর বাড়তি বাজার মূল্যে খুশি কৃষক। সবজি চাষ লাভজনক হয় প্রতি বছর চুয়াডাঙ্গায় বাড়ছে আবাদ। জেলার চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। চুয়াডাঙ্গা থেকে জামান আক্তারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দিগন্ত জোড়া সবুজ ফসলের মাঠ, সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন চুয়াডাঙ্গা জেলার কৃষক। এই দৃশ্য এখন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে। এর মাঝে চুয়াডাঙ্গা জেলা এখন পরিচিত ভেজিটেবল হাব হিসেবেই। চলতি বছর ফলন বেশি হওয়ায় খুশি জেলার সবজি চাষিরা। বিভিন্ন রকমের সবজি এই মাঠে তৈরি হয়। ফুলকপি, বাঁধাকপি, আলু, ধনের পাতা, পালং শাক, এগুলো মূলা সবই চাষ হয়। চাষিরা বলছেন জেলার বাইরে থেকে ব্যাপারীরা সবজি কিনতে আসায় অনেক বেশি লাভবান হচ্ছেন তারা। ভালো দাম পাওয়ার কারণে প্রতি বছরই সবজির চাষ চুয়াডাঙ্গাতে বাড়ছে। সবজি চুয়াডাঙ্গাতে অনেক উৎপাদন বেশি করেছে, কারণ সবজির দাম ভালো আছে এবছরে। সব ধরনের সহযোগিতা দিয়ে কৃষকের পাশে থাকার কথা জানিয়েছেন জেলার এই কৃষি কর্মকর্তা। সবজি যেহেতু বাইরে চাহিদা আছে, কৃষকরা ভালো আবহাওয়া পাচ্ছে এবং পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সেবাও দিয়ে যাচ্ছে, সার্ভিস দিয়ে যাচ্ছে, ফলে সবজি চাষ বৃদ্ধি পাচ্ছে। কৃষি বিভাগ বলছে চলতি বছর চুয়াডাঙ্গা জেলায় ৯,৬৫৭ হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ হয়েছে, যা আগের বছরের তুলনায় ১,০০০ হেক্টর বেশি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।